তো কালারটা দেখে বুঝতে পারছো কি সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়। আমি যেভাবে রান্না করেছি তোমরা সব ওই ময় মশলা দিয়েই রান্না করবে। তো বড় মোচাকে আমি এইভাবে কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে মোচাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তেজপাতা একটা, আর দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। যে মশলাটা করে রেখেছিলাম আমি এই মশলাটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো পরিমাণ মতো। এখানে আমার মশলা আছে আদা, জিরা, চারমগজ, পোস্ত, চীনাবাদাম, জিরের গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা। এখন এখানে আমি এই যে ইয়াটা দিয়ে দিচ্ছি, মোচাটাকে আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে অল্প গোবিন্দভোগ চাল, যে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, এইটা দিয়ে দিলাম আমি। এখন সবগুলোকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে যাবে, আমি একটু ঢেকেও দেবো, তাহলে আটা আটা ভাবটা আসবে। আর আমি 1 মুঠ এই যে ছোলা দিয়ে দিলাম। ছোলাটা আমি একটু নুন দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে সিদ্ধ করেছি বলে আমি অল্পই নুন। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে নারকেল পুরনো। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, যে যেমন চিনি খাবে সেই রকম চিনি দিই। এখন এখানে আমি ঘি দিচ্ছি, যে যেমন, বেশি একটা ঘি দেবে না, ঘি দিলে ভালোই লাগে খেতে, ঘিটা অবশ্যই দেবে। আমার মোচাটা হয়ে গেছে, ঘি দিয়েছি। এখন আমি একটু সময়ের জন্য ঢেকে দেবো। চালটা সিদ্ধ না হয়, যে চালটা দিয়েছিলাম তাহলে একটু জল দিবে। আমার মোচাতে জল ছিল বলে আমার দরকার হয়নি, আমার চালটা সিদ্ধ হয়ে গেছে।